এই আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বের হয়ে গেলাম, ভার্সিটি যাব সেই উদ্দেশ্যে। তো এখন যাইতেছি আমার গ্যারেজের দিকে, যেখানে আমার ব্ল্যাক টাইটেনকে রাখা আছে। তো চলেন যাওয়া যাক। তো চলে আসছি গ্যারেজের কাছে। এটা হচ্ছে আমার গ্যারেজ, আর এই হচ্ছে ব্ল্যাক টাইটেন। তো এখন বের হয়ে যাবে, তারপরে একটা সাউন্ড দিতেছে, আবার চালাইতে হবে ইউক্রেনের জন্য। ইউক্রেন নাকি আসতেছে। তো তো আজকে মতো ব্লগটা আশা করি মোটামুটি ভালোই হবে। তো এখন আমি আছি আমার এলাকার ভিতরে, চলে যাব আমার ভার্সিটির উদ্দেশ্যে। তো সবাই মতো ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। মেবি ককপিটটা ঠিক মতো দেখা যাইতেছে না, এখন হয়তো বা দেখা দিতেছে। তো গাইস, মেনলি আমার গোপ্রোটা ছিল 1x, এই কারণে আমার কাছে মনে হইতেছে যে সামনের ককপিটটা ঠিক মতো দেখা যাইতেছে না। তবে এখন ককপিট ঠিক মতো দেখা যাইতেছে। আর এখন দাঁড়ায় আছি ইব্রাহিমের জন্য। মেনলি এখন আছি কমিউনিটি সেন্টারের এখানে আর কি। তো ইব্রাহিম আসুক, তারপর এখান থেকে একসাথে বের হবে। ইব্রাহিম আসতে দেরি করতেছে, তো আর একটা কল দেওয়া দরকার। আল্লাহর বান্দা কোন জায়গায় আছে আল্লাহই জানে। সো গাইস, আল্লাহর বান্দা ঠিক জায়গায় চলে আসছে। এখন যাওয়া যাক। আল্লাহ বিসমিল্লাহ। হয়তো লেগেছে কি এই গ্যাপে নাকি কোন গ্যাপে আল্লাহই জানে। যাক, আমি বুঝি সামনে তাকায় আছে। তো এখন রানিং এ যাইতাছি ভার্সিটির দিকে। এই যে ওর জন্য দাঁড়াই ছিলাম এতক্ষণ, এখন সে আসলো। যাইতাছে বাইরে ভাই, এদের রাস্তা যে যেমনে পারতাছে এমনি ঢুকুরে দিতেছে এরকম। ভার্সিটিতে বন্ধুরা কল দিতেছে, কি রে বেটা চালু কইরায়। আমি ওপরে বলছি যে মামা আমি জ্যামে পড়ে আছি। তো গাইস, মেইনলি আমি যেটা যে ভিডিও করতেছি এটা হচ্ছে গোপ্রো 8। এটা আমার এক ছোট ভাই আমাকে দিচ্ছে যে ভাইয়া তুমি একটু গোপ্রো একটা টেস্ট করো যে কিরকম ভিডিও আসে, বা ওই নাকি এটা সেল দিবে। ঠিক আছে, এটা ওই কম্বো কিনছিল। তো এখন হচ্ছে যে এটা সেল দিবে, এই কারণে আমি এটা টেস্ট করতেছি যে এটার ভিডিওটা কেমন আছে, 4K 1080 2K। তো কালকে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভিডিও আসছে। আমরা রাতের বেলাও ভিডিও করছিলাম, যমুনাতে গেছিলাম আপনারা জানেন। তো তখন আমরা ভিডিও করছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভিডিও পাইছি। তো এখন আমরা এখান থেকে ফ্লাইওভার দিয়ে একটা টার্ন দিব, একদম ভার্সিটির সামনে চলে যাবো। আপনি ভাই ফ্লাইওভারে আগে মধ্যে ফ্লাইওভার এত পরিমাণ রাশ থাকে ফ্লাইওভারে, মন চায় যে গাড়ি মাথায় ঘুরে তারপরে চলে যায়। এইটা তো অবস্থা কি। ফ্লাইওভারতে নাচতাছি। শেরো এত মাথা সাকা রোদ। অবশ্য সকালবেলা ভিটামিন ডি এর প্রয়োজন আছে।
ঠান্ডা দিলেই তো হয় না, যাওয়া লাগে, দুইজনকে চুম্বা দিতে হয় পড়তে, এই অবস্থা। Oh yeah. ওইটাতে যত চিপা চাপা যা আছে সব মাইরা মুইরা যাইব। এখন আমরা চলে যাব আমাদের ভার্সিটির ভিতরে। জানি না আজকে আমার মোটর ব্লগটা কেমন হইতেছে, অনেকদিন পরে গোপ্রতে মোটর ব্লগ করতেছি, তো আমার গোপ্রটা হারিয়ে গেছিল, তো অনেকদিন পরে মোটর ব্লগ করতেছি, জানি না কেমন হইতেছে। আচ্ছা, যদি ভালো হওয়ার কথা, দেখা যাক কতটা কি হয়। টান দিয়া দেওয়ার হাওয়া দিয়ে রেখে টান দিয়া হাওয়া ধরবো না, তুমি আমার সাইডে দিয়ে গেছো গা টান দিয়া। শুনবো তুই তো রাম গিস তো আরে আমার গাড়ি মজা, আমি কোনোটা আমি টান দেই না ভাইয়া, আমি ভালো হয়ে গিয়েছি, ব্যাপারটা বুঝতে হবে। সবাই ফুটে দেখলে কই তার ব্যাপারটা বুঝতে হবে। এটা তো অনেক ওভার ট্যাঙ্কি লাগাইছি না, এটা তো আবার দমলো না, এটা দিলে ভাগা ভাগ। সো গাইস, আপনারা যদি বলেন একদিন ওর গাড়িটা একটা ফুল রিভিউ দিব, গাড়িটাতে কি কি ইনস্টল করা আছে, ইনশাআল্লাহ। কিন্তু কি আবার এনে ডিস্ক লক লাগাবি? গাইস, এই সিএনজিটা সেল করা হবে, রেড কালার সিএনজি। তো যারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, খুব কমের ভিতরে পাই যাবেন, আমার নাম করলে কমে পাই যাবেন ডিসকাউন্টে। আর এই হচ্ছে আমার গাড়ি, এখানে অনেক বড় সড় একটা সিএনজি লাগানো আছে, যেটা কারো গাড়িতে ইনস্টল করা যায় না। সো গাইস, আমাদের ভার্সিটি শেষ, মানে ক্লাস শেষ। মাগো, জীবনে কি করলাম ভাই, ভাবতে কি করতেছে জীবনে করলাম না কি, ব্যাড এই জায়গায় রাখো। একটা ক্রেজি রাইড দিতে হবে, ক্রেজি ক্রেজি ক্রেজি। সুইং করে ঢুকে যাবো, সুইং করে ঢুকে যাবো, চিপা থেকে গ্যাপ মারবো, তারপর আমাদের চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। মানে গোপ্রোটার এত এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় ভাই, কি কমু। ফুল চার্জ দিয়েছিলাম, ফুল চার্জ দেওয়ার পরে এখন এই চার্জ নাই, এইটা তো অবস্থা। আর আপনার আশেপাশে জন্য দিলে হবে। আমি ফুটপাতেই উঠে গেছি পুরা। দিস ইজ মাকাসাকা রাইডার। আমি ওই জায়গায় ক্যামেরাটা অন করছিলাম। সিদ্ধেশ্বরীর সামনে যায় ক্যামেরাটা অন করছি। আমরা আছি এখন বেলি রোডে, কইরা আছি জ্যামে, সামনের অবস্থা পুরাই মাকাসাকা হয়ে আছে। বেলি রোডের অবস্থা আপনারা সবাই জানেন যে কি বেটা এটা আজকে ব্লগে গাইস কাহিনী দেখছেন, আজকে আমগো কেউ নাই বলে আমরা দাঁড়ায় দাঁড়ায় শুধু বিধি নেই, একজন আরেকজন রে তেল বইরা দেয়, ওই ভিডিও আমার নেওয়া লাগে জীবনে। তো আমরা এখন ফ্লাইওভার উঠে গেছি, ফ্লাইওভারে ওই যাও যা সামনে। হ্যাঁ
সো গাইস, আজকে ব্লগে এই পর্যন্তই, মাকাসাটা একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকে ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট মাকাসাকা ব্লগের জন্য সবাই রেডি থাকবেন। আল্লাহ হাফেজ।